নির্দেশের অবমাননা করা এবং ফাইল চুরির অপরাধে অবিলম্বে গ্রেফতার করতে হবে। মমতা ব্যানার্জিকে গ্রেফতার করতে হবে। আইপ্যাক ইডি বিতর্কে মমতাকে কটাক্ষ। আরশায় বিজেপির পরিবর্তন সংকল্প সভায় রাহুল সিনহার তীব্র আক্রমণ। পুরুলিয়ার আরশা ব্লক এলাকায় বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন বিজেপির সভাপতি রাহুল সিনহা। আইপ্যাক অফিসে ইডি হানা প্রসঙ্গে তৃণমূলকে ভয় পাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে রাহুল সিনহা বলেন, হাইকোর্টে ইডির পক্ষ থেকে আইনজীবী পৌঁছে গিয়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে নিজের ক্ষমতার অপব্যবহার করে যেভাবে ল্যাপটপ ও ফাইল নিয়ে চলে এসেছেন তা চুরি ছাড়া কিছু নয়। তিনি আরও দাবি করেন, এই ঘটনায় আইন শৃঙ্খলা নষ্ট, তদন্তে বাধা দেওয়া এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আদেশ অবমাননার অভিযোগে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত। রাহুল সিনহার বিশ্বাস, আদালতের নির্দেশেই মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হবেন এবং ক্ষমতাও হারাবেন। তার বক্তব্যের রাজনৈতিক উত্তেজনা ছড়ায় আরশা জুড়ে। সরকার তৃণমূলকে ভয় পেয়েছে, তাই বারবার ইডি হানা, কি বলবেন? দাবি ও সমস্ত মমতা ব্যানার্জি বলতে থাকুন। উনি গিয়ে ওখানে হস্তক্ষেপ করলেন কেন? ফাইল চুরি করলেন কেন? ল্যাপটপ চুরি করলেন কেন? সোজা কোর্টে ছুটতে পারলেন না? যে কেন্দ্রীয় সরকার হেনস্থা করছে বলে আদালতে বিচার চাইতে পারতেন। তা না করে গুন্ডামি করলেন কেন? তা না করে ক্ষমতার অপব্যবহার করলেন কেন? তার কারণ, কোর্টে যেতে যেতে সময় চলে যাবে। তাহলে ফাইলটা সরাবে কে? যে ল্যাপটপের মধ্যে সব কয়লা চুরির কাহিনী আছে, সেটা সরাবে কে? কারো ক্ষমতা নেই। সেই কারণে মুখ্যমন্ত্রী তার মুখ্যমন্ত্রিত্বের ক্ষমতার দুরুপযোগ করে তিনি এই ফাইল এবং ল্যাপটপ চুরি করেছেন। আমি মনে করি তার জেলখানায় যাওয়া উচিত। এরপর আমাদের বরণ করে নিচ্ছেন শিবদী মাহাতো।